রান্না করব আর করেও যাব। এই রান্না করা যেন আমার পেশা নেশা দুটোই বলতে পারেন। মা বলে এত ব্যস্ততার মধ্যে তোর এগুলো করার কি দরকার, কিন্তু আমার তো ভালো লাগে। আর এই ব্যস্ততার মাঝখানে আমি সবসময় চেষ্টা করি কম সময়ে কিছু হেলদি খাবার বানানোর। তাই আজকে ভাবলাম এই কম সময়ে কি বানানো যায় যেটা সবাই অতি সহজেই বানিয়ে নিতে পারে। তাহলে আজকে আমি বানিয়েছি তার জন্য চিকেন স্টার ফ্রাই উইথ লেস ইনগ্রিডিয়েন্টস অ্যান্ড লেস টাইম। চলুন তাহলে স্টার্ট করি। প্রথমেই আদা ও রসুন ভালোভাবে থেতো করে নিতে হবে। পেস্ট করার দরকার নাই, বা গ্রেট করেও দিতে পারেন বা পেস্ট করেও দিতে পারেন, অ্যাজ ইউ উইশ। আদা ও রসুন থেতো করে নিতে হবে ভালো করে, যেরকম আমি শিলনোড়াতে করলাম দেখলেই নিত। সেই আদা রসুন দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। ডিমের একটা সাদা অংশ লবণ ও গোলমরিচ দিয়ে, আর দিয়ে দেবো সামান্য লেবুর রস, মানে হাফ লেবুর রস, পাতি লেবুর রস। এবার ওটা ফ্রিজে ঢাকা দিয়ে 2 থেকে 3 ঘন্টা রেস্টে রেখে দেবো। এরপর তার মাঝখানে আমরা সবজি যেগুলো দিয়ে স্টার ফ্রাই করবো চিকেনটা, সেটা কেটে নেব। তার জন্য আমি কেটেছি সবুজ, হলুদ, লাল ক্যাপসিকাম ও পেঁয়াজ পাতা। আপনাদের বাড়িতে যেটা সবজি অ্যাভেলেবেল থাকবে বা যেটা খেতে আপনাদের ভালো লাগে সেই সবজি দিয়ে আপনারা কিন্তু এই রান্নাটা করতে পারেন। আমি এই চিকেনের রেসিপিটি ব্রেস্ট পিস দিয়ে করেছি, তাই চিকেনটা যখন ভাজবো 2 চামচ তেলেই ভাজবো লাল লাল করে, কিন্তু বেশিক্ষণ ভাজবো না, তাহলে কিন্তু ড্রাই হয়ে যাবে। আর যখন আমরা সলিড পিস নেব, মানে সলিড পিস না সরি আমরা যখন হাড়ের পিস নেব, তখন কিন্তু রান্নাটা মোটামুটি 10-15 মিনিট সময় লাগবে মাংসটা সেদ্ধ হতে, 2 দিক ভালোভাবে লাল ভাজা হতে। তো আমাদের যখন ব্রেস্ট পিস দিয়ে করব মোটামুটি 3-4 মিনিটেই কিন্তু আমাদের ব্রেস্ট পিস ভাজাটা হয়ে যাবে। বেশি ভাজলে কিন্তু চিমড়ে হয়ে যাবে জিনিসটা। এরপর মাংস ভাজা হয়ে গেলে আমরা একটা সাইডে বাটিতে তুলে রাখবো। তারপর ওই ফ্রাইং প্যানের মধ্যে সবজিগুলো ভেজে নেব 2 চামচ তেল দিয়ে। বেশি তেল দিয়ে কিন্তু রান্নাটা করব না। সবজিটা যখন হালকা ভাজা হয়ে আসবে, উপর দিয়ে লবণ আর গোলমরিচ দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে সবজিটা একটু সেদ্ধ হয়ে আসে। সেদ্ধ হয়ে যাওয়ার পর এরপর আমরা উপর দিয়ে লাইট সয়া সস দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা চিকেন, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিলেই তৈরি আমাদের চিকেন স্টার ফ্রাই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। স্ন্যাক্স হিসেবে কিন্তু খুবই ভালো লাগে। চিকেন ভাজার সময় এর মধ্যে একটু কাজু বাদাম ও চিলি ফ্লেক্স কিন্তু দিলে মন্দ লাগবে না, আপনারা কিন্তু দিয়ে খেতে পারেন। আমার বাচ্চাকে যেহেতু খাওয়াবো তাই জন্য আমি এখানে চিলি ফ্লেক্সটা অ্যাড করিনি।